এটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, সালাম দিলে পৃথিবীর যেখান থেকেই দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন এবং দেখেন। এই কথাটা মিথ্যা কথা, এটা জাল হাদিস। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অতিরঞ্জিত করে, মানে ঘুলু করে, সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন কথাবার্তা বলা হয় যেগুলোর কোরআন এবং সুন্নায় কোনো ভিত্তি নেই। তো তন্মধ্যে এটা একটা কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকেও দরুদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। এরকম কথা শুনছেন কিনা? আমরা ছোটবেলা থেকে অনেক ওয়াজ মাহফিলে শুনছি, এই মাহফিলে আপনারা যে দরুদ পড়তেছেন, সোনার মদিনা থেকে রাসূল দেখতেছেন, রাসূল শুনতেছেন। এইটা সম্পূর্ণ একেবারে সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। আমরা এর আগে বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? এক ধরনের জাল হাদিস হয়েছে সনদবিহীন, আরেক ধরনের জাল হাদিস আছে সনদওয়ালা। সনদ আছে, সনদের পরে জাল হাদিস। আবার কিছু আছে সনদও নাই, কোনো হাদিসের কিতাবেও নাই, কিতাবেও ঢুকে নাই, কোনো সনদও নাই, মুখে মুখে জাল হাদিস। আবার আরেক ধরনের আছে সনদ আছে, কিতাবে ঢুকে গেছে, তো ওইগুলো জাল হাদিস। দুই রকমের জাল হাদিস আছে। তো এই জাল হাদিসটা হলো সনদবিহীন জাল হাদিস, মানে এটা কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই, তারপরে কোনো সনদ আকারেও ঢুকে নাই। এইগুলা শুধু কথায় কথায়, মানে মানুষ একজন থেকে একজনের শুনে আর প্রচার করে, এই জাল হাদিস। আর মাঝে মাঝে যখন এরকম জিজ্ঞাসা করবেন যে ভাই এই মুফতি সাহেব বা মাওলানা সাহেব আপনি যে এটা বললেন এটার দলিল কি, তো বলে যে সব জিনিস হাদিসে থাকা লাগে না, অনেক এলেম আছে সিনা বসিনা পাস করে। তো এই এলেম তো আপনি হাদিসের কিতাবে, তাফসিরে, কোরআনে কোথাও পাইবেন না যে এই এলেম নাকি একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। তো এইগুলো সিনা সিনায় থাকে, মানে এই জাতীয় জাল হাদিসগুলো সিনা সিনায় থাকে। এগুলো কোনো হাদিসের কিতাবেও ঢুকে না, কোনো তাফসিরেও আসে না, কোনো জায়গায় আসে না। এগুলো শুধু সিনা সিনা। তো সিনা সিনা হলে তো ওটা দেখানো যাবে না, বাস মানে মানুষকে দেখানো থেকে মুক্ত, নিরাপদ। মানুষ চাইলে যে এটা কোথায় আছে দেখান, তো এটা তো দেখানোর কোনো কায়দা নাই, কারণ এটা সিনার ভিতরে। আর সিনার থেকে সিনা নিতে হলে একজনের সিনার সাথে আরেকজনের সিনা লাগাইতে হয়, অর্থাৎ পাগড়ি ধরতে হয়। তারপর বিভিন্ন মাধ্যমে আপনি ওনার সিনা বরাবর সিনা সিনা লাগাবেন, তাহলে আপনার মধ্যে ওই জাল কথাগুলো, মিথ্যা কথাগুলো পাস হবে। আর সহি কথাগুলো কিতাবের মাধ্যমে যায়। দেখেন কোরআনে কারীম আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেমনিভাবে সিনার মাধ্যমে আসছে, মুখস্থ করার মাধ্যমে আসছে, ঠিক লিখিতভাবেও আসছে। এই 1400 বছরের এক বছর পৃথিবীতে ছিল না যে এটা লিখিত ছিল না, খালি মুখস্থ আসছে। যে এক বছর পৃথিবীতে কোনো লিখিত কোরআন ছিল না, খালি মুখে মুখে আসছে, এরকম কোনো বছর গেছে? এই 1400 বছর লিখিত আকারেও আসছে, মুখস্থ আকারেও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহি হাদিস আছে এই 1400 বছরে একটা বছর এমন যায় নাই যে এটা লিখিত আকারে পৃথিবীর কোথাও ছিল না, যে শুধু মুখস্থ ছিল। লিখিতও থাকে, মুখস্থও থাকে। কিন্তু যেগুলো জাল হাদিস, মিথ্যা হাদিস, এইগুলো অনেকগুলো লিখিত থাকে না, থাকে শুধু সিনা সিনা। তো এই যে এটা জাল হাদিস, এই কথাটা বলল কে? এই জন্য আমরা এই কথাটা বারবার বলি যে এই যে জাল হাদিসের আলোচনাগুলো যে আমরা করতেছি, এইগুলোকে আমি জাল হাদিস বলতেছি না, বা এই যুগের কোনো আলেম জাল হাদিস বলতেছে না। বা আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সকেও বাদ দিছি, কারণ আলবানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেক ভাইয়ের, অনেক আলেম ওলামার অ্যালার্জি আছে যে উনি নাকি অনেক সহিহ হাদিসেরও জাল বানিয়ে ফেলছে, উনি অনেক কিছু করে ফেলছে, এই জন্য ওনার রেফারেন্সও বাদ। আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির আরও আগের যারা আরো শত শত বছর আগে, তারা যেগুলোকে জাল হিসাবে চিহ্নিত করেছেন, তাদের রেফারেন্সে আমরা এই জাল হাদিস আলোচনা করার চেষ্টা করি। এই কথাটা বলছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি হানাফি মাযহাবের একজন বড় আলেম। তিনি অন্য মাযহাবেরও না, অন্য মাযহাবের হলে সন্দেহ আছে যে অন্য মাযহাবের হয়তো উনি জাল বানায় ফেলছে। উনি হানাফি মাযহাবের এই আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ। এই আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ তার কিতাব আল আসারুল মারফুআ, এটা 46 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ সালাতান মান ইউসাল্লি আলাইহি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে দরুদ পাঠ করা হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শুনেন। ওয়া ইন কানা নাইবান মিন কবরিহি, তার কবর থেকে যত দূরেই হোক না কেন, বেলা ওয়াসিতাতিন, কোনো প্রকারের মাধ্যম ছাড়া। এই কথাটা তিনি বলছেন যে এটা সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এটা আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহির কথা। এটা সহি হাদিসেরও বিপরীত, কারণ অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে জমিনে, তারা ঘোরাফেরা করে। আল্লাহ পাক তাদেরকে নিয়োজিতই করছেন ইউবাল্লিগুনি আন্নি সালাম, আমার উপরে দরুদ সালাম পেশ করলে এগুলা পৌঁছাই দেন। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনে নেয় তো পৌঁছানোর দরকারটা কি? ওই ফেরেশতাগুলো তো কাজে নাই, এগুলো বেহুদা ঘোরাফেরা করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি শুনতেছেন, দেখতেছেন, তো এই ফেরেশতা এগুলো আল্লাহ রাখছেন কেন? এগুলো তো কাজে নাই। কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফেরেশতাদের কাজে হলো তারা আমার কাছে এগুলো পৌঁছাই দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি দেখতেন, সরাসরি শুনতেন, তাহলে তার পৌঁছানোর দরকার ছিল না। আরেকটি হাদিস আছে হায়াতুল আম্বিয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার মধ্যে। এই হাদিসটিকে মুহাদ্দিসিন ইকরাম হাসান বলছেন। হাদিসটি হলো মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কেউ যদি আমার কবরের কাছে আমার উপরে দরুদ পেশ করে, সামিতুহু, ওই দরুদটা আমি শুনি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের কাছে, কবরের সামনে, কবরের সামনে কেউ যদি সালাম পেশ করে সেটা শুনি। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই শোনাটা জাগতিক শোনা না, দুনিয়ার শোনার মতো না। দুনিয়াতে আমরা যেমন একজন আরেকজনের কথা শুনি এরকম শোনা না, এটা বারজাখী জীবনের শোনা। কারণ আমরা আছি দুনিয়ার জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বারজাখী জীবনে। সুতরাং এই শোনাটা দুনিয়াবি কথাবার্তা মানুষ যেভাবে শুনে এরকম শোনা না, এটা বারজাখী জীবনের শোনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শোনানো হয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনি, বাস আমরা বিশ্বাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। ওয়ামান সাল্লা আলাইয়া মিন বাঈদিন উলিমতুহু, কেউ যদি দূরের থেকে আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানিয়ে দেওয়া হয়। দূরের থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানানো হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি সারা পৃথিবীর গুলো শুনতেন, দেখতেন, তাহলে তার জানানোর দরকার ছিল না। এই সহি অসংখ্য হাদিসের বিপরীত এই কথা। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা সম্পূর্ণ জাল হাদিস। 32 নম্বর জাল হাদিস যেটা, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে হাজির হয়ে যান। এটা আরেক সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এটাকে বলছেন আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি আল আসারুল মারফুয়ার 46 পৃষ্ঠায় বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মাহফিলে উপস্থিত হয়ে যান। এই জাতীয় কথা যতগুলো প্রচলিত আছে এগুলো সব সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এবং এই বিশ্বাসের উপরে, এই জাল হাদিসের উপরে ভিত্তি করে আরো কত জিনিস গড়ে উঠছে। দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিলাদ পড়তেছে, দরুদ পড়তেছে, হঠাৎ করে লাফ মেরে দাঁড়ায় যায় না? দেখছেন আপনারা? ওরে আল্লাহ, এক সময় তো না দাঁড়াইলে তারে তো ব্যাকে আমি খারেজি, ওয়াহাবি, নবীর দুশমন মসজিদ থেকে বের করে দিত। এরকম একটা সময় বাংলাদেশে ছিল। দেখো ব্যাকে আমি, ওয়াহাবি, খারেজি, অসংখ্য নাম দেওয়া হইতো এদেরকে। নাম দিয়ে মসজিদ থেকে বের করে দিত যে রাসূলের দুশমন, রাসূলের উপরে দরুদ পড়তেছে, রাসূল আসে হাজির হয়ে গেছে, তবে আদব দাঁড়ায় না। আমি কত জায়গায় দেখছি ছাত্র জীবনে, কয় আল্লাহ রসুল আসে এখানে হাজির হয়ে গেছে, তাও দেখো এই বেয়াদব দাঁড়ায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এসে হাজির হয়ে গেছেন, এইটার দলিল কোথায়? এটা সম্পূর্ণ জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হবেন কেন এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলে, সালাম পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন না। এই জাল হাদিসের উপরে ভিত্তি করে কিয়ামের বিশ্বাস গড়ে উঠছে। কিয়াম করতে হবে, দাঁড়ায় যেতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, আর বসে থাকা যাবে না। এরপরে আপনার এই বিশ্বাসের উপরে ভিত্তি করে দেখা গেছে আকীদার বিষয় হিসাবে গড়ে তুলে ফেলছে। মানে একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদা গড়ে উঠছে, অথচ আকীদা কোরআনে কারীমের আয়াত অথবা স্পষ্ট সহিহ হাদিস ছাড়া কোনো আকীদা গড়ে ওঠে না। কিন্তু জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদাও গড়ে উঠছে। আকীদা কি? যারা মিলাদ পড়ে না এরা রাসূলের দুশমন,
মিলাদ পড়া ফরজ, কিয়াম করা ফরজ, কিয়াম না করলে ইমানে নাই। মানে ইমান গায়রে ইমানের প্রশ্ন চলে আসছে কিয়ামের সাথে, অথচ ভিত্তিটাই হলো জাল হাদিস, মিথ্যার উপরে ভিত্তি করে আকীদার বিষয় গড়ে উঠছে। এজন্য আমি সবসময় বলি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে দাঁড়াই যাইতে হয়, তো নামাজের মধ্যে তো বসে থাকা যাবে না। আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে বসে দিই না দাঁড়ায় দাঁড়ায় দিই? এত বড় বেয়াদবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি নামাজের মধ্যে, তাও বসে বসে। তাহলে আত্তাহিয়াতুর জন্য বসতে হবে, বসে প্রথমে পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দাঁড়ায় যেতে হবে। দাঁড়ায় বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর আবার বসে যেতে হবে। বসে এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়তে, এরপর আবার দরুদ পড়তে হবে, আবার দাঁড়ায় যেতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আবার দাঁড়াইলেন, আবার বসে দোয়া মাসুরা পড়লেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আপনার নামাজ হবে? কেন হবে না? আর রাসূলের মহব্বত করছি, নামাজ হবে না কেন? কয় আর রাসূলের মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামেও দেয় তাও খুশি, নাউযুবিল্লাহ। তা রাসূলের মহব্বত করছেন, নামাজ হবে না কেন? যে রাসূল না আসলে নামাজ হইতো না, আজান হইতো না, তো হে রাসূলের আপনি মহব্বত করছেন, তা নামাজ হবে না কেন? আজান দেওয়ার আগে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাইকে ঘোষণা দেয়, তারপরে আজান দেয়। তো জিজ্ঞাসা করলাম যে এটা দলিল কই? রাসূলের সাহাবীরা কোনোদিন দিলেন না, তাবেঈনেরা দিলেন না, তাবেঈনেরা দিলেন না, যুগে যুগে কোনো সালাফেরা দিলেন না। কয় আরে মিয়া, আজান পাইছো কই? রাসূল না হইলে আজান পাইতা নাকি? আজান আসলো কার উসিলা? তার সালাম না দিয়ে আবার আজান শুরু করবা? তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নামাজ পাইছেন, ভালো কথা। এখন এই নামাজের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় সম্মান করেন, রাসূলের সম্মান করেন, নামাজ হইব? নামাজে বরবাদ। তাহলে বোঝা যায় সম্মান নিজের ইচ্ছা মতো করা যায় না। সম্মানেরও পদ্ধতি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, একরাম করতে হবে। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে, এটা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মহব্বতের নমুনাটা শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তাদের থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতে কেউ মহব্বত করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ মহব্বত করবেও না। এই জন্য মহব্বতের নমুনা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখে দাঁড়াইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতে দিতেন না, বসে যাইতে বলতেন যে তোমরা আজমিদের মতো আমাকে দেখলে দাঁড়ায় যাবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের আজমিরা, মানে যারা আরবের বাহিরের বিভিন্ন নেতা ছিল, এই নেতারা পছন্দ করতো যে সে আসতে লোকজন দাঁড়ায় যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় যেতেন, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, বসায় দিতেন। আজও মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষক ক্লাসে গেলে আমরা ছাত্ররা দাঁড়াই না, কিন্তু ছাত্রদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না, বলে যে ছাত্ররা বসে থাকবা। এই দাঁড়ানোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় পছন্দ করতেন না দাঁড়াই যাওয়াটা, সেখানে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন হাজার হাজার মাইল দূরে নাকি বাংলাদেশেও চলে আসেন, বাংলাদেশে আসলে নবীর মহব্বতে দাঁড়ায় যাওয়া। অর্থাৎ এই জাতীয় যতগুলো কথা আছে এগুলো সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট, অতি আবেগে অতিরঞ্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নিজেরা তৈরি করছে। ৩৩ নম্বর জাল হাদিস, যেটি মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত। মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি, এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাদ পড়ায়, দুপুরেও মিলাদ পড়ায়, আসরেও মিলাদ পড়ায়, মাগরিবেও মিলাদ পড়ায়, এশাও মিলাদ পড়ায়, রাত 12টায়ও পড়ায়, 24 ঘন্টায় মিলাদ পড়ায় বাংলাদেশে। নতুন বাড়িতে উঠতে মিলাদ পড়ায়, নতুন দোকানে মিলাদ পড়ায়, নতুন ঘর দিলে মিলাদ পড়ায়, নতুন গাড়ি কিনলে মিলাদ পড়ায়, নতুন বাচ্চা হইলে মিলাদ পড়ায়, মানে সব কিছুর মধ্যে মিলাদ। কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগে যুগে শুনে আসতেছে, এই জন্যই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতের কাজ। মিলাদ সংক্রান্ত, মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত, এগুলো সব সনদবিহীন, জাল এবং মিথ্যা কথা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করা,
মিলাদ পড়া যায় না, মিলাদ আলোচনা করতে হয়। আমাদের দেশে মানুষ মিলাদ আলোচনা করে না, শুনে না, মিলাদ পড়ে। তো মিলাদ আবার পড়ে কেমনে? মিলাদ তো পড়ার জিনিসটা, দরুদ হলো পড়ার জিনিস, মিলাদ কোনো পড়ার জিনিস না। মিলাদ হলো জন্ম বৃত্তান্ত। তো জন্ম বৃত্তান্ত পড়ে কেমনে? জন্ম বৃত্তান্ত একজন আলোচনা করে, অন্যরা শুনে, এটাই হলো মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন, এইগুলো আলোচনা করা, শোনা সুন্নাহ সম্মত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো ফজিলতময়। আবার ভুল বোঝার অবকাশ নাই যে হুজুরে মিলাদকে অস্বীকার করছে। মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সুন্নাহ সম্মত ইবাদত, কিন্তু সেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে যেটা, এটা নামটা মিলাদ, কিন্তু কাজটা মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই। কাজ হলো কিছু কবির কবিতা, কিছু গান মিলে সংঘবদ্ধভাবে বলাটার নাম মিলাদ বাংলাদেশে। এখানে দরুদও পড়া হয় না মিলাদের মধ্যে। আমাদের দেশে যে মিলাদ মাহফিল, এখানে দরুদও পড়া হয় না। যদি দরুদ পড়া হইতো তাও আমরা মনে করতাম যে এটা একটা ফজিলতময় কাজ, এখানে দরুদ পড়া হয়েছে, কিন্তু দরুদও নাই। যেমন এখানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি পড়ছে, এটা কি দরুদ না কবিতা? শেখ সাদী রহমতুল্লাহের কবিতা। তো এটা তো দরুদও পড়া হলো না। তারপরে আপনার সাল্লেমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কি? এটা কবিতা না দরুদ? কবিতা। এটা কোনো হাদিসে দরুদ হিসাবে আসে নাই। যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহ কেউ পড়েন নাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা দরুদ না কবিতা? কবিতা। এটা কোনো হাদিসের কিতাবে, কোনো জাল হাদিসও এরকম আসে নাই যে সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, যুগে যুগে সালাফেরা, উলামায়ে কেরাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতেন। তারপরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা দরুদ না কবিতা? কবিতা, গান। এটাও হলো নিজেদের বানানো গান। কোনো সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, সালাফেরা কখনো এইভাবে পড়ছেন, এটার কোনো জাল হাদিসও নাই। তাহলে মিলাদের নামে যেটা চলতেছে, এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই। এখানে কিছু কবিতা, কিছু গান এবং মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তাও এর মধ্যে সংযুক্ত করা হয়। মাঝে মাঝে ওই যে ইয়া নবী সালাম আলাইকে পড়ার সময় যে কবিতাগুলো, গানগুলো বলা হয়, এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে গান গাইতে গিয়ে অসংখ্য সেরেকি কথাও আছে। তবে অরিজিনাল যে মিলাদ, সেই মিলাদ সুন্নাহ সম্মত ইবাদত। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিআত তিরমিজির মধ্যে একটা বাব আনছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে, এটা মুহাদ্দিসিনে কেরাম যেই বিষয়ে বাব নির্ধারণ করেন, বুঝতে হবে এটা একটা সুন্নাহ সম্মত ইবাদত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটার বাব শিরোনাম দিয়েছেন। কিন্তু সেই মিলাদ আর এই মিলাদ এক জিনিস না। সেই মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, শৈশবকাল, জন্ম, ছোটবেলা কিভাবে কাটছে, কোথায় গেছেন, কিভাবে হয়েছে, এই ঘটনাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, শুনবে, এটা সুন্নাহ সম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা সুন্নাহ সম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোন অঙ্গটা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন ছিল, গালগুলা কেমন ছিল, দাঁত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর, এটাকে বলা হয় শামায়েল। শামায়েল আলোচনা করা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন শামায়েলে তিরমিজি। আরো অনেক মুহাদ্দিস এরকম শামায়েলের কিতাব লিখছেন। এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করা, এটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করা, এগুলো সুন্নাহ সম্মত ইবাদত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের ফজিলত নাম দিয়ে অসংখ্য জাল হাদিস বের হয়েছে। যেমন আমি কয়েকটা জাল হাদিস বলি, 4টা জাল হাদিস বলি সংক্রান্ত, যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাদ পড়েন, তারা তাদের বইতে এই জাল হাদিসগুলো লিখছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা জাল হাদিস, মিথ্যা হাদিস লেখা হয়েছে যে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মিলাদের জন্য, মিলাদ পড়ার জন্য 1 দিরহাম খরচ করবে, সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ।
মিথ্যা কথা। এটার কোনো রেফারেন্স নাই, কোন হাদিসের কিতাবে আছে এটার কোনো উল্লেখ নাই। লেখা আছে ব্র্যাকেটে আল হাদিস। আল হাদিস মানে ওই যে মুফতি সাহেব লিখছে ওই মুফতি সাহেবের হাদিস। আল হাদিসটা কার? এটা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হলে বুখারীর এত নম্বর হাদিস বা এত নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিমের এত নম্বর পৃষ্ঠা, বা অমুক তিরমিজির এত নম্বর পৃষ্ঠা, তাবারানির এত পৃষ্ঠা, লেখা আছে খালি আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এটা খুঁজে খুঁজে কোথাও পান নাই এই হাদিস। মিথ্যা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে হাদিস বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহাইয়াল ইসলাম। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো সে ইসলামকে জীবিত করলো। এটাও মিথ্যা কথা, জাল হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা কথা বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শহীদা গাজওয়ায়ে বদর আও হুনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো সেই যেন বদর অথবা হুনাইনের শহীদদের সমপর্যায়ে পৌঁছে গেল। বানানো কথা, মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান ফি কিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করবে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এটাও মিথ্যা কথা, জাল হাদিস। এগুলো সব সনদবিহীন, কিতাববিহীন, বানানো বানোয়াট মিথ্যা জাল কথা। 34 নম্বর যেই জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়েব বিশ্বাস করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের এলেম জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গায়েবের এলেম আছে। এই জাতীয় কথা আমাদের দেশে বাংলাভাষী মানুষের মধ্যে শোনা যায়, যে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব নিজের থেকে কিছুই জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যতটুকু গায়েবের এলেম জানিয়েছেন ততটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। গায়েবের এলেম তো আমরাও জানি, আমরা জানেন না? কোরআনে কারীম পুরাটাই তো গায়েবের এলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবকে প্রকাশ করে দিয়েছেন। যখন প্রকাশ করে দেওয়া হয় এটা আর গায়েব থাকে না। কিন্তু কোরআনের এই কথাগুলো যদি আল্লাহ পাক আমাদেরকে না জানাইতেন আমরা কোনোদিন জানতাম না, এগুলো গায়েবের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস গায়েবের বিষয় আমাদেরকে জানানো হয়েছে। তাহলে তো আমরাও গায়েব জানি, যদিও ধরা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তো আমরাও তো গায়েব জানি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব ছিলেন না, আলেমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে গায়েবের যে জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আল্লাহ পাক যে জিনিসগুলো জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসগুলোই জানতেন। এই জন্য মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব। এই সংক্রান্ত যত বর্ণনা আছে, যত হাদিস আছে, এই সবগুলো হাদিস জাল হাদিস, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্ত কোনো হাদিস বর্ণনা করেন নাই, বরং কোরআনে কারিমের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের কিছুই জানেন না। আমরা কয়েকটা আয়াত এবং হাদিস উল্লেখ করি এই সম্পর্কে। সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আসমান আর জমিনে যত গায়েবের বিষয় আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। যদি রাসূল জানতেন তাহলে বলতেন যে ইল্লা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র তার রাসূলই জানেন আর কেউ জানেন না। কিন্তু এখানে আল্লাহ পাক বলছে একেবারে কেউ জানে না, মানুষ, জিন, ফেরেশতা কেউ গায়েবের কোনো এলেম, আসমান জমিনের কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরা আল-আনআমের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অনেক সময় আরবের মুশরিকরা বা বিভিন্ন জন যুগে যুগে নবীদের কেন্দ্রিক শিরক করতে গিয়ে মনে করতো তো গায়েব তো একটা না, গায়েব আছে শত শত। তো একটা দুটা সাবি আল্লাহ পাক ওই নবীকে বা রাসূলকে দিয়ে দেন। তো মাঝে মাঝে নবীর দরকার হইলে ওই সাবিদি খুলে ওই গায়েবের জিনিসগুলো জেনে নিতেন। এরকম বিশ্বাস শয়তান মানুষের মধ্যে ঢুকাইছে। এই জন্য আল্লাহ পাক এই সন্দেহকে দূর করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের যত চাবি আছে সমস্ত চাবি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক একটা চাবিও কাউকে দেন নাই। লা ইয়ালামুহা ইল্লা হু, ওই গায়েবের বিষয়গুলো একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ পাক কতবার স্পষ্ট করেছেন কোরআনে কারিমে এই বিষয়টা। সূরা আল-আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক এখানেও স্পষ্ট করছেন
কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। রাসূল আপনি বলুন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে কখনো বলি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আল্লাহর ভান্ডারগুলো আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে কখনো বলি না। ওয়ালা আ'লামুল গায়বা, আমি তোমাদেরকে এই কথাও বলি না আমি কখনো গায়েবের কিছুই জানি, আমি গায়েবের কিছু জানি, এই কথাও আমি তোমাদেরকে বলি না। আমার কাছে আল্লাহর কোনো ভান্ডারও নাই, আমি গায়েবেরও কিছুই জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, তোমাদেরকে এই কথাও আমি কখনো বলি না যে আমি একজন ফেরেশতা, আমি ফেরেশতা, এই কথাও তোমাদেরকে বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র আমার উপরে যে ওহী আসে সেই ওহীগুলার ইত্তেবা করি। সুবহানাল্লাহ, শুধু ওহীর ইত্তেবা করি, ওহীর অনুসরণ করি আমি, এর বাহিরে আমি আর কিছুই জানি না। ওহীর মাধ্যমে যেটা জানানো হয় সেটাই জানি। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। রাসূল আপনি বলুন, আমি আমার নিজের উপকার করার, নিজের ক্ষতি করারও মালিক নই। আমি নিজে আমার কোনো উপকার, নিজের উপকার নিজে করতে পারি না, নিজের ক্ষতি নিজে করতে পারি না। ইল্লা মা শাআল্লাহ, আমার উপকার ক্ষতি করারও মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে কল্যাণের অনেক কিছু আমি লাভ করতাম। ওয়ামা মাসানিয়াসু, আমাকে কোনোদিন কোনো বিপদ আপদ স্পর্শ করতো না। আমি যদি গায়েব জানতাম তাহলে উহুদের ময়দানে আমি যে এই বিপদে পড়বো, আমার যে মাথা ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, এই বিষয় তো আমি আগে থেকে জানি ফেলতাম, তাহলে আমি ওইভাবে সতর্ক থাকতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানতেন। আরও এরকম অসংখ্য ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার পরে মুনাফিকদের ষড়যন্ত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন কি কষ্ট পাইলেন, কি যন্ত্রণা পাইলেন। তিনি যদি গায়েব জানতেন, বলে ফেলতেন যে আমি গায়েব জানি, আয়েশা নির্দোষ, এই সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দেন নাই যতক্ষণ না ওহী আসে। সিরাতে নববিয়ার মধ্যে একটি হাদিস এসেছে, হাদিসটির সনদ হাসান। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঁট হারাই গেছে। তখন যায়েদ ইবনে লাসিত নামক একজন ব্যক্তি বলে উঠল, আন্নাহু নাবিয়্যুন ওয়া ইউখবিরুকুম আন খাবরিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু। আরে তোমরা কেমন নবী মানো, যেই নবী তোমাদেরকে আসমানের খবর দেয় অথচ তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা জানে না। লোকটা এসে বলতেছে, এই সাহাবীরা, এই মুসলমানেরা, তোমাদের নবী প্রতিদিন তোমাদেরকে আসমানের খবর দিতে পারে, আসমানের খবর শোনায়, তো তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা তিনি বলতে পারে না। এরকম ঠাট্টা করে উপহাস করে বলতেছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, একটা লোক তোমাদেরকে এরকম এরকম বলছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম আমাকে আমার আল্লাহ যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। ওয়াকাদ দাল্লানিল্লাহু আলাইহা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিবেন, ওয়াহিয়া ফি শিআবে কাযা কাদ হাবাসাতহা শাজারাতুন, আমার ওই উটটা অমুক জায়গায় অমুক উপত্যকার মধ্যে গাছের সাথে আটকা পড়ে গেছে, গাছের মধ্যে লতা সহ আটকে গেছে, আমার উটটা আসতে পারতেছে না, ওই উপত্যকা আছে। এইটাও আমি জানতাম না, আমাকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তো আগেই বলে দিতেন, আরে মিয়া তোমরা উট খোঁজো কেন, ওই যে অমুক জায়গায় আছে, বলে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আল্লাহ পাক জানাইছেন ততক্ষণ বলতে পারেন নাই যে অমুক জায়গায় উটটা আছে। বরং কাফেররা, মুশরিকরা, অন্যরা এসে ঠাট্টা বিদ্রুপ করতেছে যে আসমানের খবর বলতে পারে, তোমাদের উট কোথায় হারাইছে সেটাও বলতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েবের দাবি করেন নাই, সেখানেও স্পষ্ট করে দিয়েছেন যে আমার আল্লাহ আমাকে জানাইছেন। একজন সাহাবী মারা গেলেন, ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা, তার উপাধি ছিল আবু সায়েব। তো উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সহিহ আল বুখারীর হাদিস, উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী আসি বলতেছে,
শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ও ওসমান ইবনে মাজুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছেন। মহিলা সাহাবী বলতেছেন যে আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করছেন। আল্লাহ রাসূল এই কথাটা শুনে রয়েছেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহা আকরামাহু, ও উম্মুল আলা, তুমি কেমন করে জানলে এই সাহাবীকে আল্লাহ সম্মানিত করছে? ক্বালাত কুলতু লা আদরি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফামান ইউকরিমুহুল্লাহ, আমি বললাম আল্লাহর কসম আমি আসলে কোনো দলিল প্রমাণে জানি না, তবে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, এই লোকের যদি আল্লাহ সম্মানিত না করে সম্মানিত করবে কাকে? মহিলা বলতেছে, রাসূল, যে এই দিনদার নেককার সলেহীন যারা আমরা এত দেখছি, এরে যদি সম্মানিত না করে তা আল্লাহ সম্মানিত করবে কাকে? এই জন্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাকে সম্মানিত করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা হুয়া ফাকাদ জাআহু আল্লাহিল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহু আল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফালু বি, আল্লাহর কসম আমিও দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ যেন তাকে ভালো কিছু দেয় এটা আশা করি, তবে শোনো আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল হয়েও জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন। আমি আল্লাহ রাসূল, তাও আমি জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন, লোকটারে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন, এটা আমি রাসূলও জানি না। আর তুমি একজন সাধারণ মহিলা হিসেবে তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ সম্মানিত করবে। তখন এই সাহাবী বলতেছেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু, আল্লাহর কসমের পর থেকে জীবনে কোনোদিন আমরা কোনো সাহাবী কোনো ব্যক্তি মারা গেলে এই লোকের আল্লাহ সম্মানিত করছে অপমানিত করছে জান্নাতি জাহান্নামী এগুলো জীবনেও বলতাম না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন উনি নিজে রাসূল হয়ে জানান না এই লোককে আল্লাহ সম্মানিত করব না কি করব, সেখানে আমরা কি জানি? দেখেন কত বড় আজকের জামানায় মানুষ আলেম ওলামারা এখন জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেয়, নাম ধরে ধরে কয় অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক জাহান্নামী, ওনার হাতে আল্লাহ জাহান্নামের ঠিকাদারি দিয়ে দিছে। উনি ইচ্ছা মতো লোকের জাহান্নামে পাঠাইতেছে আর ইচ্ছা মতো জান্নাতে পাঠাইতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আল্লাহ রাসূল হয়ে জানি না যে এই লোকটাকে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায়। আরেকটা হাদিস বলে আমরা শেষ করতেছি এই বিষয়ে, সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে গেলেন, তো মেয়েরা ছোট ছোট বালিকারা গান গাইতেছিল, তো গান গাওয়ার সময় বলতেছে ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, গান গাইতে গাইতে বাচ্চারা বলতেছে আমাদের মাঝে এমন নবী এসে হাজির হয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন। বাচ্চারা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা হাযা ফালা তাকুলু, খবরদার খবরদার এটা বলিও না, মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আগামীকালের খবর আমি রাসূলও জানি না, খবরদার এই কথা বলিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাচ্চাদেরকেও নিষেধ করছেন। তাহলে বোঝা যায় বাচ্চারাও যদি কোনো শিরকি কথা বলে শিরক করে বাচ্চাদেরকেও নিষেধ করতে হবে, বুঝাইতে হবে, বলা যাবে না যে এটা বাচ্চা মানুষ, কারণ বাচ্চা মানুষ শিরক করতে করতে এটা তার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই জন্য তাকেও শিখাইতে হবে শিরক আর তাওহীদ। আচ্ছা, 35 নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। এই কথা শুনছেন আপনারা? আমাদের দেশের বহুল প্রচলিত যে আল্লাহ রাসূল নাকি সব জায়গায় হাজির নাজির। এটাও মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে এই জাতীয় যত কথাবার্তা আছে সবগুলাই সনদবিহীন মিথ্যা বানোয়াট বিভিন্ন জনের ব্যাখ্যা, মানে কোরআনেও সরাসরি নাই হাদিসেও নাই, এগুলো হলো বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। এটার কয়েকটা দলিল আছে। একটা দলিল হলো যে কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জায়গায় শাহেদ বলছেন, কোনো জায়গায় শাহিদ বলছেন। শাহিদ মানে সাক্ষ্যদাতা। তো এটার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাক্ষ্য দিবেন, তো না দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেন কিভাবে? বুঝতে পারছেন? তো তাহলে রাসূল সব দেখেন, সব জায়গায় হাজির আছেন, না দেখলে রাসূল সাক্ষী দিবেন কিভাবে? এটা হলো দলিল। তো এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক আমাদেরকেও সাক্ষ্যদাতা বলছেন, এই উম্মতের প্রত্যেকটা মুমিন লিতাকুনু শুহাদা আলান নাস, এই উম্মতের প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দিবে। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত।
আমরাও সাক্ষ্যদাতা। তাহলে তো রাসূল যদি হাজির নাজির নন, আমরাও হাজির নাজির, আমরাও সব জায়গায় হাজির নাজির। কারণ রাসূল যদি না দেখে সাক্ষী না দিতে না পারেন, তা আমরা কিভাবে সাক্ষী দিব না দেখে? তাহলে আমরাও হাজির নাজির। তাহলে তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশেষ সিফাত হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির, আমরাও হাজির নাজির। অর্থাৎ এটা এই ব্যাখ্যা করতে গিয়ে, মানে কোরআনে কারিমের সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, সালাফদের ব্যাখ্যা না বুঝে, সালাফদের মত অনুযায়ী কোরআনকে না বুঝে, হাদিসকে না বুঝে, নিজের মতে যখন বোঝা শুরু হয়, তখন এই বিকৃত ব্যাখ্যাগুলো, বিকৃত আকীদাগুলো চলে আসে। এর আরেকটা দলিল হলো যে কোরআনে কারিমে এই দলিলটা বলে আমরা শেষ করব, সময় বেশি নেই। সেটা হলো যে কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে, সেখানে একটা প্রশ্ন হলো মার রাব্বুকা, আর একটা প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, আর একটা প্রশ্ন হলো ওমান নাবিকা। কোন কোন রাওয়ায়াতে আছে, আবু দাউদ এবং ইবনে মাজাহ আসছে যে মা হাজার রাজুল। মা হাজার রাজুলের শাব্দিক অর্থ কি? এই লোকটা কে, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু আরবি না জানার কারণে অনারবিরা এটার বিকৃত ব্যাখ্যা করে বসে আছে। বিকৃত ব্যাখ্যা করে বলে যে তো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, তার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে, দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে বলো তো দেখি এই লোকটাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এখানে ঢাকায় দেখানো হয়, চট্টগ্রাম দেখানো হয়, সিলেট, তো রাসূল তো সব জায়গায় আছেন, না থাকলে দেখান কেমনে? এটা হলো দলিল। অথচ মা হাজার রাজুল, এটার অর্থ হইল এই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি, আকীদা কি, বিশ্বাস কি। কোন ব্যক্তিকে দেখাই বলা হবে না মা হাজার রাজুল। এটার অর্থ হলো ওই লোকটা সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। এটা আরবি ভাষার একটা বাগধারা। আমরা এর আগে অনেকবার আলোচনা করছি যে আমরা কাঠের ঢেকি, যদি কোনো অবাঙ্গালি এটা শুনে, তাহলে মনে করবে যে বাংলাদেশে আমরা কাঠ দিয়ে দিয়ে ঢেকি বানায়। আসলে বাংলাদেশে কোনো জায়গায় দেখছেন আমরা কাঠ দিয়ে ঢেকি বানায়? এটা বাংলার একটা বাগধারা, যে এটা মানে এত নরম গাছটা যে এটা দিয়ে ঢেকি বানাইলে এটা এক দুইটা ইয়া দিলেই শেষ, ভেঙে যাবে, এটা নরম। এই জন্য এটাকে বাগধারা বানানো হয়েছে, যে এটা দিয়ে বোঝানো হয় অপদার্থ, যে কোনো কাজে আসে না, এরকম লোককে বোঝানোর জন্য। এইরকম শত শত বাংলা বাগধারা আছে। এই বাগধারার শাব্দিক অর্থ আর এটার পারিভাষিক অর্থ বেশ কম আছে, দুই জিনিস। তো কেউ যদি অবাঙ্গালি হয়, যে বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান নাই, সে যদি শাব্দিক অর্থ করে, তখন সব উলট পালট হয়ে যাবে। ঠিক অনারবেরা আজমি, অজমা, এটাও গোমরাহির একটা কারণ। অনেক আরবি আছে, আমরা সঠিকভাবে না বোঝার কারণে ওই আরবি শব্দটা আমরা বিকৃত ব্যাখ্যা করে, শাব্দিক অর্থ করে আমরা উল্টা বুঝে গেছি। এরকম অনেকগুলো আরবি আছে। এই জন্য কোরআন এবং সুন্নাহর যে আরবিগুলো আমরা সহজে বুঝবো না, আমাদের বুঝকে মিলাইতে হবে মদিনার আলেমদের বুঝের সাথে, আরব আলেমদের বুঝের সাথে। তখন আমাদের কোন কোন জায়গায় গলতি আছে ওইটা বোঝা যাবে। ঠিক পৃথিবীর যেই দেশে মানুষ বাংলা শিখুক, বাংলা শেষে আসে আমাদের সাথে মিলে দেখতে হবে। না মিলাইলে তার বাংলা ঠিক হবে না, ভুল থাকে যাবে, অসংখ্য ভুল থাকে যাবে। কারণ আমরা হলাম জন্মগত অরিজিনাল বাংলা ভাষাভাষী মানুষ। বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জানি আমরাই। তো সুতরাং চায়না হোক, ইংলিশ হোক, জাপানি হোক, যেই বাংলা শিখুক, আমাদের থেকে এসে সর্বশেষ মিলাই নিতে হবে যে তার বাংলাটা ঠিক আছে কিনা। ঠিক এরকম কোরআন হাদিসের আরবিটাও আমরা যা শিখি, যা বুঝি, যা জানি, সর্বশেষ মক্কা মদিনার ওলামায়ে কেরামদের সাথে যে মিলাই দেখতে হবে যে আমরা যে বুঝছি এটা ঠিক আছে কিনা, নাকি আমরা শাব্দিক অর্থ বুঝে বসে আছি। এই মা হাজার রাজুল অর্থ অসংখ্য আরো হাদিসে মা হাজার রাজুল উল্লেখ আছে। অর্থাৎ এখানে যেই রাসূল সাল্লাল্লাহু হাজির নাজির বলা হয়, এটার সবগুলার মূলে হলো বিভিন্ন আয়াত এবং হাদিসের নিজস্ব ব্যাখ্যা। ওই ব্যাখ্যার কারণে এটাকে বলা হয়, কিন্তু এটার সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ নাই। 36 নম্বরে যে জাল হাদিসটা আমরা আলোচনা করবো সেটা হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন শুনছেন? বাংলাদেশে বহুল প্রচলিত, সব জায়গায় দেখবেন এরকম একটা হাত ছবি আছে, ছবির মধ্যে আঙ্গুল 5টা, এরকম হাত একটা আছে, এটার নাম পাক পাঞ্জাতন। এটা দেখি যে ওই দিন আমি এক জায়গায় দেখলাম গাড়ির মধ্যে লটকা রেখেছে এরকম হাত একটা। জিজ্ঞেস করলাম কি ভাই? উপরে দিয়ে লেখা আছে যে এটা গাড়ির মধ্যে লটকা রাখলে ব্যবসা বাণিজ্য বরকত হয়। তারপরে ঘরের মধ্যে মানুষ লটকা রাখে, বিভিন্ন জায়গায় লটকা রাখে। পাক পাঞ্জাতন শরীফ, শরীফও লাগানো আছে, পাক পাঞ্জাতন শরীফ। অথচ এই পাক পাঞ্জাতন শিয়াদের একটি ভ্রান্ত আকীদা। সে শিয়াদের ভ্রান্ত আকীদাটা আমাদের এখানে সুন্নিদের মধ্যে ঢুকে গেছে। শিয়ারা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে মিলিয়ে তারা পাক পাঞ্জাতন বানাইছে। এই জন্য তারা রাসূলে পাক, আলীয়ে পাক, ফাতেমা পাক, হাসানে পাক, হুসাইনে পাক, পাঁচ পাক মিলাই তারা পাক পাঞ্জাতন বানায়। পাঞ্জাতন মানে পাঁচ। শিয়ারা আহলে বায়েত বলতে শুধুমাত্র আলী, হাসান, হুসাইন, ফাতেমা এই চারজনকে আহলে বায়েত মনে করে। কিন্তু আমরা সুন্নিরা আহলে বায়েত বলতে এই চারজনের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও আমরা আহলে বায়েতের অন্তর্ভুক্ত মনে করি। কারণ স্পষ্ট অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরাও আহলে বায়েত। কিন্তু শিয়ারা বাকিদেরকে আহলে বায়েত মনে করে না, শুধুমাত্র এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিটাকে, চারজনকে, এটাকে আহলে বায়েত মনে করে। এই জন্য তারা আহলে বায়েতের এই চারজনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলিয়ে তারা পাক পাঞ্জাতন বানায় নিছে। পাক পাঞ্জাতনের পাঁচজনকে তারা মাসুম মনে করে। কিন্তু আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি সাহাবী হিসাবে, খলিফা হিসাবে, সালেহীন হিসাবে, দিনদার হিসাবে, আলেম হিসাবে। কিন্তু তারা সম্মান করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। তারা আজানের মধ্যেই বলে আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইবার বলার পরে তারা দুইবার বলে আশহাদু আন্না আলিয়্যু ওয়ালিয়্যুল্লাহ। শিয়াদের আজান শুনে দেখবেন তারা আলীর জন্য দুইটা বাক্য বৃদ্ধি করে আজানের মধ্যে, যে ওয়ালিউল্লাহ। তারপরে কাবার মধ্যে তাওয়াফের মধ্যে দেখবেন, তাওয়াফের মধ্যে আমি এবারও শুনে আসছি শিয়ারা জোরে জোরে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু ওয়ালিয়ুল্লাহ। এইভাবে জোরে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে যে ওয়া আলিয়্যু ওয়ালিয়ুল্লাহ। একজনের নেতৃত্বে সবাই পড়তেছে, একজন বলতেছে আর বাকিরা শুনে শুনে পড়তেছে। অর্থাৎ তারা আলীকে রাসালতের অধিকারী, নবুয়তের অধিকারীর সমপর্যায়ে নিয়ে গেছে, নবীর পর্যায়ে নিয়ে গেছে। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবার পর্যায়ে, খোলাফায়ে রাশেদিন, মাহদিয়িনের পর্যায়ে রাখি। এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আলী আলাইহিস সালাম বলে। নবীদের শানে আমরা যেমন বলি ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারা বলে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হোসাইন আলাইহিস সালাম। তারা এদেরকে নবুয়তের মতো মনে করে, মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে। এরকম অসংখ্য আকীদা এদের কেন্দ্রিক, তাদের শিরকি আকীদা আছে। ওই আকীদার পাক পাঞ্জাতন আশ্চর্য লাগে। আমাদের যে বাংলাদেশে যারা সুন্নি দাবিদার, সুন্নিদের ভিতরে শিয়াদের এই মারাত্মক বিভ্রান্তমূলক শিরকি আকীদা পাক পাঞ্জাতন, এটা এখন চলে আসছে সুন্নিদের মধ্যে। এই বিষয়ক যত কথা আছে সবগুলাই বানোয়াট এবং জঘন্য মিথ্যা কথা, শিরকি কথা, কুফরি কথা। 37 নম্বরের যে মিথ্যা কথাগুলো আছে সেটার একটা, আমাদের দেশে কিছু বই আছে। এই বইগুলো হলো জাল হাদিসের ফ্যাক্টরি, জাল হাদিসের গোডাউন। এখানে একসাথে অনেক জাল হাদিসের পাওয়া যায়, জাল হাদিসের কারখানা। এইগুলা হলো খায়রুল হাসর, নাম শুনছেন না? 12 চাঁদের ফজিলত, নেক আমল, মকসুদুল মোমিনিন, নেয়ামুল কোরআন, নাফিউল খালায়েক, বিষাদ সিন্ধু, নাম শুনছেন এগুলা? এগুলো হলো জাল হাদিসের ফ্যাক্টরি, জাল হাদিসের কারখানা। এগুলোর ভিতরে একটা দুটা না, মানে কয়েকশো জাল হাদিস মিথ্যা কথা পাইবেন এগুলোর ভিতরে, এক একটার ভিতরে। তবে যে এক সময়ে আমাদের দেশের যারা বড় বড় আলেম ছিলেন তারা বাংলা ভাষায় বই লেখাকে গুনার কাজ মনে করতেন। বাংলা ভাষা হিন্দুদের ভাষা, এটা মুসলমানের ভাষা না। এই জন্য ওই সময় মাদ্রাসায় কোরআন হাদিস বাংলা পড়ানো হতো না, উর্দুতে পড়ানো হতো, ফার্সিতে পড়ানো হতো। কোরআন হাদিসের অনুবাদ প্রথমে আরবি থেকে ফার্সি, তারপরে ফার্সি থেকে উর্দু, এখন উর্দু থেকে বাংলা, ডাইরেক্ট আরবি থেকে বাংলা না, মাঝখানে ফার্সি উর্দু হয়ে তারপরে বাংলা। ওই সময় তারা বাংলায় বই লেখাকে গুনার কাজ মনে করতেন। এজন্য বড় আলেম যারা ছিলেন তারা বই লিখতেন না বাংলা ভাষা। এই সুযোগে তখনকার কিছু সাধারণ আলেম তারা বই লিখে ফেলছেন। এই বইগুলোর মধ্যে কোনো সহি হাদিসের, কোনো সহি যাচাই বাছাই বিহীন অসংখ্য মিথ্যা কথা, জাল হাদিস, জাল কথা এই বইগুলোর মধ্যে লেখা হয়েছে। তো এখন ওই আমলটা চলে গেছে, যে আমলে সাধারণ মুসলমান এই বইগুলো ছাড়া তো আর পায় নাই। ইসলামের বই বলতে এগুলো ছাড়া আর কিছু ছিলই না। আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সাধারণ মুসলমান যারা আমল করছে আল্লাহ তাদেরকে এটার জন্য জাহান্নাম দিবেন না, এটার জন্য ধরবেন না। তারা করবেনটা কি? তাদের তো এর বাইরে উপায় ছিল না। তারা এগুলো পড়ছেন, এগুলো পড়ে দিনের উপরে চলার চেষ্টা করছেন।
কিন্তু এখন তো আর এগুলো নিয়ে বসে থাকলে হবে না। এখন আলহামদুলিল্লাহ কত সহজে আমাদের কাছে সহি কোরআনে কারিমের বাংলা আছে, তাফসির আছে, হাদিস আছে, সব এলেম এখন আমাদের কাছে হাজির। সুতরাং এখন এই জাতীয় বইগুলা বাদ দিতে হবে। এই জাতীয় বইগুলোর মধ্যে অসংখ্য কথা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা। বিষাদ সিন্ধু যে বইটা, এটা হলো উপন্যাস, এটা কোনো ধর্মীয় বই না। কিন্তু মুসলমানেরা ভুল বুঝে এটার উপন্যাসের ধর্মীয় বই বানায় ফেলছে। উপন্যাস এক জিনিস, ধর্মীয় বই আরেক জিনিস। কিন্তু উপন্যাসকে যখন আপনি ধর্মীয় বই বানাইবেন, তখন কোরআন সুন্নাহ ইসলাম সব বিকৃত হয়ে যাবে। ওই বইয়ের মধ্যে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছিলেন, এটা ডাহা মিথ্যা কথা, সম্পূর্ণ জাল হাদিস। মুহাম্মদ হানুফার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, এটা ডাহা মিথ্যা কথা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় বারবার ছুরি চালাইতেছেন কিন্তু কাটা যাচ্ছে না, মিথ্যা কথা। তারপরে যে হত্যা করতে আসছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমারে আমি জান্নাতে নিয়ে যাবো, জান্নাত কি হোসাইনের মালিকানায়, জান্নাতে নিয়ে যাব, এটা ডাহা মিথ্যা কথা। তারপরে মোহাম্মদ হানুফাকে আল্লাহ পাক পাকাবদ্ধ করে রাখছেন, বের হতে পারতেছেন না, ইজিদের বাহিনীকে কিছু করতে পারতেছেন, এইটা ডাহা মিথ্যা কথা। এই জাতীয় কয়েকশো মিথ্যা কথা এই বইয়ের মধ্যে আগাগোড়ায় উল্লেখ করা হয়েছে, অসংখ্য মিথ্যা কথার সমাহার। তবে সেটা উপন্যাস লিখছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটাকে আমরা ধর্মীয় বই বা কারবালার ঘটনার সাথে আমরা এটাকে সম্পৃক্ত করা যাবে না। ৩৮ নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তার ছেলেকে আবু শাহমাকে দৌড়া মারা। এটা শুনছেন যে ওনার ছেলে নাকি আবু শামা নাকি জানা করছিলেন, ওই জানার অপরাধে ১০০ বেত্রাঘাত করার কথা, ৮০ বেত্রাঘাত দিছে আর মারা গেছেন, তারপরে বাকি ২০টা কবরের উপরে দিচ্ছেন। এইটা একেবারে ডাহা মিথ্যা কথা। সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলছেন এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা গল্প। আর আল্লামা ইবনুল জাওজি আরেকটু আগায় বলছেন, দেখেন ইবনুল জাওজি সে ৫৯৭ হিজরিতে ইন্তেকাল করছেন, সেই আমলের ইবনুল জাওজি, আজ থেকে প্রায় ৮০০ বছর আগে। তিনি বলছেন যে এই কথাগুলো, ভিত্তিহীন মিথ্যা কথাগুলো জাহেল ওয়াইজেরা শ্রোতাদেরকে কাঁদানোর জন্য এগুলা নিজেরা তৈরি করছে। তাহলে বোঝা যায় ইবনুল জাওজির আমলেও জাহেল ওয়াইজ ছিল, জাহেল বক্তা ছিল, আজ থেকে আরো ৮০০ বছর আগে। ওই আমলেও জাহেল ওয়াইজ ছিল, বক্তা ছিল বড় বড়। তারা মানুষকে কাঁদানোর জন্য, মানুষের চোখের পানি আনার জন্য তারা এরকম ডাহা বানায় বানায় মিথ্যা গল্প, মিথ্যা কাহিনী বলতো, যেটার দ্বারা আজও অব্যাহত আছে। এবং পূর্বেকার সালাফেরা কখনো সুদ দিয়ে ওয়াজ করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো সুদ দিয়ে ওয়াজ করেন নাই, তাবেঈনে কেরাম সুদ দিয়ে ওয়াজ করেন নাই, তাবেঈনে কেরাম সুদ দিয়ে ওয়াজ করেন নাই, যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সালাফ যারা ছিলেন সুদ দিয়ে ওয়াজ করেন নাই। সুরের ওয়াজ আবিষ্কারে করছে কিছু জাহেল ওয়াইজ, ধর্ম ব্যবসায়ী, কিছু বন্ড সুফি, তারা এরকম এই সুরের ওয়াজ আবিষ্কার করছে। সুরের ওয়াজের দ্বারা মানুষের চোখের পানি আসে, সুরের ওয়াজের দ্বারা মানুষ মনে করে যে কিছুক্ষণ শুনতে খুব আরাম লাগে, ভালো লাগে। এই সুরের ওয়াজের দ্বারা জাহেলেরা ওয়াজ করার সুযোগ পাই গেছে। সুরের ওয়াজ যদি প্রচলন না হইতো তাহলে যারা বড় বড় আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক থাকতো। সুরের ওয়াজের কারণে বড় আলেম থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে দেখেন আমাদের দেশেও সর্বস্তরের, সর্বমতের, দেওবন্দি আলেম বলেন, বেরলভী আলেম বলেন, যত মতের ওলামায়ে কেরাম আছে, যারা বড় আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক নেই, জনগণ তাদেরকে চিনেও না। কিন্তু যারা ওই সুর দিয়ে ওয়াজ করে, বক্তা, এদেরকে জনগণ চিনে, কিন্তু এরা হলো জাহেল। সাধারণ জনগণ গোমরাহ হয় বেশি এদের দ্বারা। যদি বড় আলেমদের সাথে এদের জনগণের সম্পর্ক থাকতো তাহলে সাধারণ জনগণ এত গোমরাহ হতো না। কারণ বড় আলেমেরা কোরআন সুন্নাহর কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন। তারা যেই মতের, যেই পথেরই হোক, যারা বড় আলেম তাদের ভিতরে অবশ্যই আল্লাহর ভয় আছে, আখেরাতের ভয় আছে, তারা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন। কিন্তু এইসব আলেমদেরকে সাধারণ জনগণ চিনেও না, তাদের সাথে এদের সম্পর্কও নেই। এসব ওলামায়ে কেরাম শুধু মাদ্রাসায় দার্স দিচ্ছেন, তাদরিস দিচ্ছেন, এই লেখাপড়ার মধ্যে, এলেমের মধ্যে সীমাবদ্ধ আছেন। সাধারণ জনগণের সাথে তাদের সম্পর্ক নেই। কারণ সাধারণ জনগণ এদেরকে ওয়াজ করতে আনলে মানুষ 10 জন হবে না, আর জাহেল একটা আনি বসাই দিলে লক্ষ লক্ষ মানুষ। এখন এই লক্ষ লক্ষ মানুষগুলা ওই বড় আলেমের থেকে বিচ্ছিন্ন হয়ে ওই জাহেল সুরকার ওয়াজে বিচ্ছিন্ন, তারা গোমরাহি শিখতেছে আর দিন থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে। এই জন্যই সালাফেরা
এই সুদ দিয়ে ওয়াজ করতেন না। আমার সম্মানিত ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনাকে আমরা একদিন ধরছিলাম যে আপনি সুদ দিয়ে ওয়াজ করেন না কেন, যে আপনি তো দরবারের পীর সাহেবের দরবারে ওয়াজ করেন, পীর সাহেবের দরবারে সবাই সুদ দিয়ে ওয়াজ করে, আপনি সুর বাদে ওয়াজ করেন কেন, খালি কথার মতো। তো তখন উনি বলছিলেন যে সুর দিয়ে ওয়াজ করলে ব্যক্তি লাভবান হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা বললেন যে এটা কেমন কথা, ব্যক্তি লাভবান হয়, তখন বুঝে আসে নাই, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। তখন তিনি বলছেন যে সুর দিয়ে ওয়াজ করলে আমার ডিমান্ড বেড়ে যাবে, আমি বিশাল বক্তা হয়ে যাব, আমাকে হেলিকপ্টারে করে নিবে, 1 লক্ষ টাকা দিবে, বিশাল টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমি অনেক লাভবান হব, কিন্তু উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কারণ জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? জনগণ বড় আলেমদের কথা শুনবে না, জনগণ এবার এই সুরকার জাহেল ওয়াজদের কথা শোনা শুরু করবে, এর দ্বারা উম্মাহ দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আর এজন্য সালাফেরা কখনো এই সুরের ওয়াজ করতেন না। তা আমরা যে কথাটা বলতেছি, ইবনুল জাওজির আমলেও এরকম জাহেল সুরকার ওয়াইজরা এই ওমরের ছেলের ঘটনা তারা বানায় বানায় বর্ণনা করতো। যেমন আমাদের দেশে হরিণীর ঘটনা, হরিণ একটা বান্দা ছিল গাছের এই তলায়, ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে, মানুষ 1 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে হলো যে এই ওয়াজ শুনে, যে হরিণীর ওয়াজ ছিল, হরিণীর একটা বান্দা ছিল যে আল্লাহ রসুলের মহব্বতে হরিণ বাচ্চা লই চলে আসছে। এই জাতীয় ইবনুল জাওজি বলেন ওই যুগের জাহেল সুরকার ওয়াইজরা অসংখ্য মিথ্যা কথা বানাইছে। তার মধ্যে একটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে 80 দররা মারছেন, 100 দররা মারছেন, অথচ ঘটনা এটা না, ঘটনা আরেকটি আছে, সে ঘটনাটা ইবনুল জাওজি উল্লেখ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তার ছেলে আব্দুর রহমান আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে থাকতেন। উনি একদিন এই খেজুর ভিজিয়াই নাবিজ খাবার খেয়েছিলেন, নাবিজ আরবের প্রসিদ্ধ খাবার। তো এটার মধ্যে একটু নেশা এসে গিয়েছিল, মাতলামি এসে গিয়েছিল। তা আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মুত্তাকিন ছিলেন, তিনি মিশরের শাসনকর্তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন যে আমি যে নাবিজ খাবারটা খেয়েছি এটার মধ্যে একটু মাদকতা এসে গেছে, আমাকে শাস্তি দেন। আল্লাহু আকবার। অথচ আমর ইবনে আস জানেনও না, শুনেনও না, দেখেনও না, উনি মদও খান নাই, নেশাও খান নাই, খাইছেন হালাল খাবার, কিন্তু হালাল খাবার খাইতে যায় একটু নেশা আসছে। নেশা আসার কারণে নিজে আসছেন শাসকের কাছে যে আমাকে শাস্তি দেন, আমার খাবারের মধ্যে নেশা আসছে। তো তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা ঘরের ভিতরে শাস্তি দিয়েছিলেন। ওমরের কাছে এই খবর পৌঁছছে, তখন ওমর আমর ইবনে আসকে ধমক দিয়ে চিঠি লিখছিলেন যে তুমি কালকে আমাদের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তুমি আমার ছেলেকে ওমরের ছেলে বলে ঘরের ভিতরে তুমি শাস্তি দিছ, অন্য মানুষের ছেলে হলে তুমি ঘরে দিতা না বাইরে দিতা। আল্লাহু আকবার। এর নাম ওমর, ওমর ইবনে খাত্তাব। বলছে যে তুমি সবার ছেলেকে যেমন বাহিরে শাস্তি দাও, আমি ওমর ইবনে খাত্তাবের ছেলেকেও সাধারণ ময়দানে শাস্তি দিতে হবে। আমি ওমরের ছেলে বলে তুমি ঘরের ভিতরে শাস্তি দিছো, এটা তুমি বড় ক্ষতির গুনার কাজ করছো, বড় আল্লাহর নাফরমানি করছো। তো ঘটনা ঘটছিল এইটা বাদ দিয়ে সমাজে প্রচলিত হয়ে গেছে যে উনি জানা করছে, ওনাকে 100 দররা মারছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে 80 দররা মারছে। এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। 39 নম্বর জাল হাদিস যেটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন কাবা ঘরে আজান দেওয়া শুরু হয়েছে। এই ওয়াজ শুনছেন না? ও এতদিন আল্লাহর ঘরে আজান দিতে পারতো না। ওমর যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন বেলালকে বলছে, এই বেলাল আজান দাও, আমি তলোয়ার লয়ে দাঁড়াইছি। বাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া শুরু করছে, আর সেদিন থেকে বাইতুল্লাহ আজান চালু হয়েছে। এটাও একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন তখন আজানে ছিল না, আজান দিবেন কোথা থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের 6 বছর পরে আজান চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে, ওমর ইসলাম গ্রহণ করছেন মক্কাতে, আজান চালু হয়েছে মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে, তারপরে যায় আজান চালু হয়েছে। তো এখানে মক্কা মুকাররমায় আজান দেওয়া হতো না, বাইতুল্লাহর চতুর্পাশে এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানবিহীন সালাত আদায় করতেন। তবে এই কথাটা ঠিক যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে সাহাবায়ে কেরাম যে কঠিন একটা নির্যাতনের শিকার হচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে এই নির্যাতনের মাত্রাটা কমে গেছে। এবং বাইতুল্লাহর আশেপাশে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সালাত আদায় করতেন তখন অনেকে বাধা দিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আর এই সালাত আদায়ের ক্ষেত্রে বাধা দিত না। কিন্তু ওই যে আজান চালু হয়েছে যেটা বলা হয়, এই কথাটা মিথ্যা কথা। 40 নম্বর আজকের সর্বশেষ যে হাদিসটি, সেটি হলো একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মর্যাদা বাড়াইতে গিয়ে একটা হাদিস প্রচলিত হয়েছে যে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যু বাবুহা, যে আমি রাসূল এলেমের শহর আর আলী হলো ওই শহরের দরজা, গেট। এইটা
জাল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা। আল্লামা ইবনুল জাওজি, মোল্লা আলী কারি ওনারাও বলছেন এই হাদিস জাল। তবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একই অর্থে এই ধরনের আরেকটা হাদিস বর্ণনা করছেন, ডাইরেক্ট এরকম না, মানে হাদিসটার অর্থ এরকম কিন্তু হাদিসটা ভিন্ন রকম, সেটাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দঈফ বলছেন। আর তবারানি এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই ধরনের একটা হাদিস আসছে, সেই হাদিসটাকেও কোনো কোনো মুহাদ্দিসিন কেরাম দঈফ বলছেন, আবার কেউ কেউ জাল বলছেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেমের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সাহাবায়ে কেরামের মধ্যে বড় এলমের অধিকারী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খুতবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবার একটা বই আছে নাহাজুল বালাগা, বইটার নাম হলো নাহাজুল বালাগা। ইরানে সবচেয়ে দামি বই, মর্যাদাবান বই নাহাজুল বালাগা। মানে তারা কোরআনের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই মনে করেন নাহাজুল বালাগা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবার সংকলন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলো শুনলেই বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আলেম ছিলেন, কেমন খতিব ছিলেন। আজকে আমাদের দেশে ওলামায়ে কেরাম খুতবা দেওয়ার বই খুঁজে পায় না, 12 চান্দের খুতবা, তারপরে রুহানি খুতবা, বিভিন্ন রকমের বিভিন্ন নামে খুতবা বানানো আছে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খুতবা থেকে আমাদের দেশে কোনো খুতবা দেওয়া হয় না। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খুতবাগুলোও আমাদের দেশে খুতবা হিসাবে প্রচলন হইতো, তাহলেও কিন্তু মানুষ, জনগণ অনেক উপকৃত হইতো। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলো এলেমে ভরা। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা থেকে খুতবা দেওয়া কষ্ট আছে। আরবি ভাষাটা সহজ ভাষা না, কঠিন ভাষা, ওইটা আবার বুঝতে অনেক কষ্ট হবে ওলামায়ে কেরামদের। তবে ওইটাকে সহজ করে আমরা যদি এত নিজেরা খুতবার বই, খুতবার প্রচলন না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাটাকে আমরা বেশি প্রচার করতে পারতাম, তাহলে সাহাবাদের মানহাজ, সাহাবাদের